হ্যালো বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মটর পনির। পনির নিয়েছি, টমেটো, আলু, মটর। এবার পনিরটাকে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেবো, হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। একটু পনিরগুলোকে কেটে নিয়েছি, একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে আমি ভেজে নেব। আমি সহজ পদ্ধতি করছি, বেশি মশলা দিচ্ছি না। একটু হলুদ, একটু নুন দিয়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি। দেখুন, তার জন্য নিয়ে নিয়েছি জিরে, নুন, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো আর হলুদ। এবার এটা অল্প ভাজা হলে আমি তুলে দিচ্ছি। বেশি ভাজা হলে শক্ত হয়ে যায়। আলুটা আমি একটু ভেজে নিয়েছি আগেই। এখন পনিরগুলোকে তুলে দিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটু জিরে, গোটা জিরে দিচ্ছি, আর দিয়ে দেবো তেজপাতা। আর দিয়ে দিচ্ছি একটা এলাচ, ফাটিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি, লবঙ্গ। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আবার আলুগুলো ছেড়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি। এবার মশলাটা একটু জল দিয়ে মশলাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো মটরগুলো। মশলাটা একটু ভাজা হতে হোক, আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি ফিরে এসেছি, ঢাকাটা খুলে দেখাচ্ছি। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি পনিরটা দিয়েও একটু কষাবো। আর একটু মিষ্টি, ঘি, গরম মশলা দিয়ে আমি নামাবো। এখন আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আবার একটু ঢেকে দিচ্ছি, 5 মিনিট হয়ে যাবে রেডি পনির মটর। এখন আমি ঢাকাটা খুলছি, খুলে দেখিয়ে দিচ্ছি, এটা প্রায় হয়েই এসছে। এবার একটু গরম মশলা দেব, আর দেবো ঘি, ঘি দিয়ে নামিয়ে দেবো।
কম মশলায় অনেক সহজেই রেডি হয়ে যাবে এরকম মটর পনির। খেতেও ভাল লাগবে আর কোনো সমস্যা হবে না, গ্যাসের সমস্যাও কম হবে। বেশি ঝাল তেল মশলা আমি দিইনি, খুব কম তেল মশলার মধ্যে দিয়ে আমি করেছি। আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। অলমোস্ট কমপ্লিট। এরকম নতুন নতুন রান্না পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখুন মটর পনির রেডি হয়ে গেছে। আপনারা তো খেয়েছেন, কিন্তু এরকম সহজ পদ্ধতিতে করে খেয়ে দেখবেন। অনেক তাড়াতাড়ি হবে, দেখতেও ভাল লাগবে, খেতেও ভাল লাগবে। যে যেখান থেকে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।